পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচন হতে এখনও 1 বছর কয়েক মাস বাকি। আর এই 2025-এ দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক নেতানেত্রীর মুখে শোনা যাচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের কথা। তাই আমরাও প্রত্যেক দিন 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনায় 73 বিধানসভা কেন্দ্র। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিল। 2026-এর নির্বাচনে তৃণমূল কি পারবে এই আসন ধরে রাখতে? নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সকলে জানেন 2026-এ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে। কিন্তু এখন এই 2025-এ দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যেসব রাজনৈতিক দল আছে তাদের অনেক নেতানেত্রীর মুখে শোনা যাচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের কথা। তাই আমরা প্রত্যেক দিন 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম 73 বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021-এর বিধানসভা নির্বাচনে এই 73 বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিল। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে এই 73 বিধানসভায় তৃণমূল কংগ্রেস কি জয় পাবে, নাকি এখানে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে? সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আসুন আমরা তিনটি নির্বাচনের ফলাফল আপনাদের সামনে রাখব। তো আপনারা দেখবেন এই তিনটি নির্বাচন কোন দলের প্রার্থীরা কত ভোট পেয়েছিলেন, কোন নির্বাচনে কোন দলের প্রার্থী এই 73 বিধানসভা কেন্দ্র থেকে এগিয়েছিলেন। তো আসুন দেখে নেওয়া যাক প্রথমে 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। 2019-এর লোকসভা নির্বাচনে 73 বিধানসভা কেন্দ্রে কল্যাণ চৌবে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 89,430, শতাংশ ছিল 43.8%। মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 87,369, শতাংশ ছিল 42.8%। শান্তনু ঝা সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন 18,087, শতাংশ ছিল 8.9%। আর এখানে কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 5,181, শতাংশ ছিল 2.5%। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী এই 73 বিধানসভা কেন্দ্র থেকে 2061 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। আসুন এবার আমরা দেখে নেব 2021 সালের বিধানসভা নির্বাচনে এই 73 বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হয়েছে। 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 97,848, আর শতাংশ ছিল 44.87%। আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 90,933, শতাংশ ছিল 41.7%। আর সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 23,239, শতাংশ ছিল 10.66%। 2021 সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 6,915 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। এবার আমরা দেখে নেব 2024-এর লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2024-এর লোকসভা নির্বাচনে 73 বিধানসভায় বিজেপির প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 94,589, আর টিএমসি প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 86,233, আর সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 28,459। এই ভোট ইভিএম ভোট, এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি।
তাহলে আপনাদের সামনে যে তথ্য রেখেছি বা তিনটি নির্বাচনের ফলাফল রেখেছি আপনারা দেখে নিয়েছেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন, আর 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন, আর 2024 লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন। দেখুন এবার কি হতে পারে 2026 বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল। তৃণমূল কংগ্রেস কি পারবে এই আসন ধরে রাখতে, নাকি এই আসনে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে? দেখুন যদি আমরা আলোচনাতে আসি তাহলে দেখা যাবে যে এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করছেন তার মধ্যে 28.5% সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন। তো পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে এখানে পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্য থেকে 90% সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায়। যদি আমরা সেটা ধরে নিই, কোট আনকোট বলছি, তাহলে কিন্তু এই কেন্দ্রে প্রায় 65,000-এর মতো সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন। তো সেখান থেকে আনুমানিক আমি ধরে নিচ্ছি যে 55,000 ভোটও যদি তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে এই সংখ্যালঘু ভোট যায়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভা নির্বাচনে সেই 55,000 ভোট নিজেদের দিকে রেখে তারপর তারা নির্বাচনী যে লড়াই সেই লড়াইয়ের ময়দানে নামবে। তো এবার কি হতে পারে 2026 বিধানসভা নির্বাচনে? দেখুন এখানে অনেকে আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে যেখানে লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়ে আছে, 2021 বিধানসভা নির্বাচনে সেখানে তৃণমূল কংগ্রেস জয় পেল, আর এবার 2024 লোকসভা নির্বাচনেও বিজেপি কিন্তু এই বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে আছে। তাহলে আমরা 2026-এ 2021 মতো ফলাফল দেখতে পাবো না তো? এখানে প্রশ্ন। আমরাও প্রশ্ন রেখেছিলাম যে লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে বিজেপি এখানে এগিয়ে আছে, আবার বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে বিজেপি এখানে পরাজিত হচ্ছে। তাহলে 2026-এ কি হতে পারে? সেই প্রশ্নের উত্তর এবং মতামত যা আমরা পেয়েছি, তো আমাদের আলোচনায় উঠে এসেছে এই বিধানসভা কেন্দ্র থেকে 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।